মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 2 পুরীতে। আর আজকে আমাদের প্রথম প্ল্যান হচ্ছে পুজো দিতে যাওয়া, যার জন্য আসা পুরীতে আর কি, জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়া। সেটাই যাব এখন। 6:30টার মধ্যে পান্ডা চলে আসবেন। আমরা মোটামুটি রেডি, 6টা বেজে গেছে, তারপরে বেরোবো। তো মন্দিরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়, বাড়ি থেকেও বলছে। তো আমরা ফোনটা রেখেই যাব, আবার আসবো, এসে তারপর কন্টিনিউ করব। আজকে তো সমুদ্রেও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয় না হয়। তো ডে 2 ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকুন। আর শুরুতেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাইরেটা কি সুন্দর লাগছে, যদিও 6টা বেজে গেছে, বাট বাইরেটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমরা জাস্ট এইমাত্র এলাম পুজো দিয়ে। মানে কি বলবো, এত ভিড় ছিল আজকে, আমি জানি না শনিবার বলে কি না। আর এখন মন্দিরের নিয়ম অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু রেস্ট্রিকশন হয়েছে। আমার তো 12 বছর পর আসা, কিন্তু বাবা মারা 2022 সালে এসেছিল, ওরা বলছে তারপরে অনেক কিছু নিয়মও চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে উইকেন্ড, বিভৎস ভিড় ছিল মন্দিরে, বাট ঠিকঠাকভাবে পুজো টুজো দেওয়া হয়েছে, এই আর কি ব্যাপার। যাই হোক, এখন এসেছি, এসে নিচে আমরা ব্রেকফাস্টটা অর্ডার করে দিয়েছি। তো রেডি হয়ে গেলে ওরা কল করবে, কল করলে আমরা নিচে যে ডাইনিং হলটা আমরা কাল গেছিলাম ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। আমি আর রিদ্ধি দিয়েছি এগ স্যান্ডউইচ আর আলু পরাঠা, আর বাবা মারা লুচি সবজি, আর আমার বোন মনে হয় বাটার টোস্ট আর বয়েলড এগ দিয়েছে। যাই হোক, আমরা এরপর ব্রেকফাস্টটা করে নেব, তারপর রুম ক্লিনিং হবে। রুম ক্লিনিং হলে আমরা যাব সমুদ্রে। এবার সমুদ্রে হচ্ছে এখনই বোঝা যাচ্ছে প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, আর গরমও লাগবে। কিন্তু মানে কি হয়, বেলা বাড়লে ঢেউটাও একটু বাড়ে, আর গরম লাগবে, কিন্তু ওই সমুদ্রে জলটা ঠান্ডা হয়ে যাবে, বেশ মজা হবে। তো সমুদ্রে স্নান তো করবে, কারণ গতকাল আমরা করিনি। আর আগামীকাল ইচ্ছা আছে, কারণ তারপরের দিন যেহেতু আমরা চলে যাব, যদি সানরাইজের টাইমটা যাওয়া যায়। এবার বাই চান্স যদি না যেতে পারি, তবুও আমি রোদ্দুর ওঠার আগে একবার যাবো, এটা ঠিক করে রেখেছি। আর ব্লু ফ্ল্যাগ বিচ যেটা আছে, গোল্ডেন বিচ, ওটাতেও যার প্ল্যান আছে, বাট এখনও কিছু ঠিক হয়নি। তো যাই হোক, আপাতত একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর ব্রেকফাস্টটা রেডি হলে ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব সমুদ্র স্নানে। আচ্ছা, আমরা এবার যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। এসো। বাবা আসছে না, পরে আসবে। এসো এসো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, কল করেছিল। আমরা ব্রেকফাস্টটা করে নেবো এবার চটপট, আবার রুম ক্লিন হলে সমুদ্রে যাব স্নানে। চলো, এই সামনে গিয়ে ডান দিকে ডাইনিং হল। এই যে আমার বোন আগে ভাগে এসে বসে পড়েছে, খুব খিদে পেয়েছে নাকি। এই দিকটা হচ্ছে ওদের কিচেন, এখানে কিচেন আর এখানে বসা। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এই যে বাবা আর মার লুচি আর সবজি এসে গেছে। এইটা হচ্ছে আমাদের আলু পরাঠা, বয়েলড এগ এসেছে, এটা মানে আলু পরাঠার সাথে সবজি। এটা আমার বোনের বাটার টোস্ট, আর এটা কি কেচাপ দিয়েছে। এই যে রিদ্ধি এবার আলু পরাঠা টেস্ট করে দেখছে। ভালো খেতে হবে আলু পরাঠাটা। আলু পরাঠা আমরা কালও খেয়েছি, খুব রুম নাম্বার 316। হ্যাঁ 316। হ্যাঁ, কালকেও আমরা খেয়েছি আলু পরোটা, এত খেতে ভালো হয়েছিল জন্য আমি সাজেস্ট করলাম দিদিদের তোরা আলু পরোটা। হ্যাঁ, বাটার টোস্টটাও ভালো আছে। মা, তোমাদের সবজি কেমন? লুচি ভালো হয়েছে, লুচি সবজি ভালো, লুচি সবজি। আসলে কালকে ওরা ব্রেকফাস্ট করেছে, আমরা তো করিনি, বন্দে ভারতে করে এসেছিলাম। এখন শুধু এগ স্যান্ডউইচ বাকি হয়ে যাচ্ছে। পেঁয়াজ দিয়েছে। আচ্ছা, আমাদের এমনি নরমালি কিন্তু পেঁয়াজ দেয় না, পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো লাগছে খেতে। আচ্ছা, আমি এখনো টেস্ট করিনি, আমি খাবো। এই যে নিয়েছি আমি এগ স্যান্ডউইচও দিয়েছি, ওটা মানে আসছে এই পাশ থেকে। এই যে আমার এগ স্যান্ডউইচ এসে গেছে, এগ স্যান্ডউইচটা খাচ্ছি। গ্রিল স্যান্ডউইচ ঠিক আছে, যেমন নর্মাল হয় সেরকমই, ভালোই খেতে। বাট আলু পরাঠা আমার বেশি ভালো লাগছে, বেশ ঝাল ঝাল ওই পুরটা বানিয়েছে, মানে সবজি দিয়ে খেতেই লাগছে না, এমনি খেলেই ভালো লাগছে। আর এটা মোটামুটি লাগছে, খারাপ না।
কেচাপটা দিয়ে কেচাপ দিয়ে খাবো না। ব্রেকফাস্ট ডান। এবার আমরা যাচ্ছি, আমরা যে হোটেলটা আছি তার ছাদে। পায়েল মানে আমার বোন বলেছে ওর আগের বার এসেছিল, ছাদটা নাকি খুব সুন্দর। অনেকের যাদের ব্যালকনি নেই তারা এখানে জামা কাপড় মেলার অ্যাক্সেস পায় সি বাথের পর। তো যাই হোক ছাদটা একটু যাই আর আপনাদেরকে ছাদটা দেখাই। বাপরে বিশাল রোদ তো ছাদটায়। বাপরে বিশাল রোদ। ছাদটা কিন্তু বিশাল বড় আর সুন্দর। বাহ, এখানে পুরো এরকম চেয়ার নিয়ে বসে থাকলে পুরো সমুদ্র দেখা যাবে। জানি না হাওয়ায় কতটা আমার গলা শোনা যাচ্ছে, বেশি সামনে যেও না। এই যে দেখুন সমুদ্র একদম সামনে থেকে, ফুল উত্তাল সমুদ্র। ভিড়টা দেখুন বিচে, আমি একটু জুম করেছি। এখন থেকে লোক পুরো ঠিক ঠিক করছে আর এই ভিড়টা 4টে সাড়ে 4টে অবধি থাকে। হাওয়ায় আমার কথা আটকে যাচ্ছে। আমরা একটু এই দিকটা এগিয়ে যাবো, দেখো এই দিকটা একটু কম ভিড় আছে। এই পাশটাই ফাঁকা একটু জানি, এই জায়গাটা না খুব ভালো লাগছে। আর নিচে দেখুন কি লেভেলের জ্যাম। কালকেও যখন আমরা আসছিলাম এত জ্যাম হয়ে গেছিল। আচ্ছা এবার আমরা যাচ্ছি সমুদ্র স্নানে, যেটা হচ্ছে পুরীর মেন অ্যাট্রাকশন। মারা জাস্ট নিচে গেল, রিদ্ধি সানগ্লাসটা আনতে গেছে, তারপর আমি আর রিদ্ধি যাবো। সি বিচে আমি ওপর থেকে দেখছিলাম যে ছাদটা দেখালাম, বেশ ভালো ভিড় আছে। আর যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। যাই হোক এখন সি বিচে যাবো, কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমাদের আবার লাঞ্চ করতে যেতে হবে। এবার লাঞ্চটা এখনো ডিসাইড হয়নি যে আমরা যেখানে আছি সেখানেই খাবো নাকি বাইরে কোথাও খাবো। সবাই বলছিল একটু বাইরে কোথাও এক্সপ্লোর করলে ভালো হয়, তো এখনো সেটাই ডিসাইড হচ্ছে না যে কোথায় খাবো। তো এসে স্নান টান করে তারপরে আমরা আবার যাবো হচ্ছে লাঞ্চে। বিকেলের প্ল্যান তো ঠিকই হয়নি। সানগ্লাস টানগ্লাস হয়ে রেডি, সানগ্লাস পরে আমি রেডি। আমি আর মিস্ত্রি এখন দুজনে মিলে যাবো হচ্ছে সি বিচে, সি বাথ করবো। মানে একটু কালো হওয়ার জন্য সবাই এখন সি বিচে যাচ্ছে, যাকেই দেখছি। এই যে ওরা এতে বসে রয়েছে রিসেপশন। চলো যাওয়া যাক সমুদ্রে। সমুদ্র থেকে স্নান টান করে এসে আমরা ফ্রেশ হয়ে গেছি। এই যে রিদ্ধি এখানে চাবি দিচ্ছে আর আমরা যাচ্ছি লাঞ্চে। লাঞ্চ করতে প্রচন্ড খিদে পেয়ে বালি নিয়ে, হ্যাঁ খিদে তো পেয়েছেই। বালিতে যা অবস্থা, ঘরের মধ্যে পুরো বালি হয়ে এই হয়ে মনে হচ্ছে আমরা বালিতেই স্নান করেছি সমুদ্রের থেকে। মানে সমুদ্রেই পুরো বালি, বাট জলে নামাচ্ছে বালি দিয়ে স্নান করেছি। চলো চলো, মারা চলে গেছে অলরেডি আর অর্ডারও দিয়ে দিয়েছে। আজকে আছে প্রন চিকেন, এই দুটো চিকেন রিদ্ধিরা খাবে, মানে রিদ্ধি খাবে আর আমার বোন খাবে হয়তো, আর আমি প্রন খাবো, বাবা মা প্রন খাবে। আর বেগুন ভাজা আছে, ডাল আছে, ভাত আছে। আমি মেনু আগে থেকে বলে দিলাম কারণ আগেই আমরা অর্ডার করে দিয়েছি। ওরা ফোন করে বলেছে রেডি, আর দেন আমরা যাচ্ছি রেস্টুরেন্টটায়। এখন গিয়ে চটপট খেয়ে নেবো কারণ ভীষণ খিদে পেয়েছে আর খুব টায়ার্ড লাগছে। চলে এসছি আমরা খেতে, এখনো দেয়নি, খাবার দিচ্ছে এই যে এখান থেকে, চটপট খেয়ে নিতে হবে। আমাদের খাবার এসে গেছে, এই যে বেগুন ভাজা দিয়েছি। এইটা কি চিংড়ি মাছ? হ্যাঁ এটা প্রন, এটা হচ্ছে, এটা ডিম দিয়েছিলে নাকি? চিকেন, ওটা চিকেন, এটা কি? ও একারিও দেওয়া হয়েছে। আচ্ছা রাইস আর ডাল আছে না আমাদের, এছাড়া ডাল, দুটো ডাল। এই হচ্ছে খাবার দাবার। এবার প্রচন্ড খিদে পেয়েছে, খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। সো দুপুরে খাওয়া দাওয়ার পর তো মানে একটু রেস্ট নিতে চলে গেছিলাম, কারণ সমুদ্রে এতটা টাইম আমরা কাটিয়েছিলাম, প্রচন্ড টায়ার্ড ছিলাম, পুরো মরার মতো ঘুমিয়েছি। তো
তো যাই হোক, এখন আমরা আবার যাচ্ছি সি বিচে, কালকের মতোই টাইম কাটাবো আর কি, সি বিচে একটু বসবো টসবো। তারপর ইচ্ছা আছে স্বর্গদ্বারের দিকে যাওয়ার। রিদ্ধি বলছে যে যদি কিছু মানে কেনাকাটার হয় করে নেবে। কালকে আমরা কিছু কেনাকাটা করেছি, আজকেও যদি হয় তো করবো, আর তারপর ফাইনালি ডিনার করে ফিরবো। আপাতত এটাই প্ল্যান। এবার কালকে ইচ্ছা আছে গোল্ডেন বিচ যেটা, সেটাতে যাওয়ার, বাট এখনো শিওর না, কারণ বাবারা যাবে না, বাবাদের অলরেডি ঘোরা, আমরা যাব ভেবেছি, এখনো কিছু শিওর নয়। তো যাই হোক, আপাতত এখন বেরোই, এখন নিচে গিয়ে একটু ফটোশ্যুট করি, করে নিচে গিয়ে বসে একটু টাইম কাটাই। আচ্ছা, আমাদের সি বিচে বসা হয়ে গেছে। আজকে আমরা চা বিস্কুট খেয়েছি, আর বিশেষ কিছু খাইনি। এখন এই মেন রাস্তাটা দিয়ে হাঁটছি, ডিনারে যাব। এবার ডিনারটা কোথায় হবে সেটা এখনো ডিসাইড করতে পারছি না আমরা। তো আমার বোন বলছে সোনার বাংলায় যাবে, কারণ আমরা তো মেরিন ড্রাইভের এখানে আছি, একটু সোজা এই যে সামনে এদিকে হেঁটে গেলে সোনার বাংলা। তো ওই অবধি হেঁটে গিয়ে সোনার বাংলায় ফোন করেছিল, তো বলছে যে 10টার মধ্যে আসতে হবে। তো এখন মোটামুটি 9:15 মতো বাজে। তো আমরা প্রথমে ওখানে গিয়ে দেখি খাবার দাবার কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। যদি পাওয়া যায় ওখানেই ডিনার করে নেবো, আর যদি না পাওয়া যায় তাহলে আমাদের আবার স্বর্গদ্বারের ওদিকে যেতে হবে কোথাও একটা। যাই, দূর থেকে তো দেখা তো যায় এখানে সোনার বাংলাটা, বাট কতটা হাঁটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখুন রাস্তায় কি লেভেলে ভিড়, মানে এত গাড়ি যাচ্ছে, সারাক্ষণ ভিড়। সি বিচেও ভিড়, সন্ধ্যেবেলাও প্রচণ্ড ভিড়। স্বর্গদ্বারের ওদিকটাতে তো প্রচণ্ড ভিড় থাকে। আমরা পুরী বিচ রিসর্টে এসেছি। না, এটা পুরী বিচ রিসর্ট না, কি ছিল এটা প্রভুপাদা। আচ্ছা, প্রভুপাদা এটা রেস্টুরেন্টের নাম। চলো, সোনার বাংলার ঠিক আগে এটাতেই ঢুকে পড়েছি আমরা। বললে এখানে চাইনিজ পাওয়া যায়, আমার বোন চাইনিজ খাবে, পাগল করে দিচ্ছে। এই যে মা বাবা, এসো যে কোনো একটা বসো, এটাতে বসা যায়। এইখানটা এটাই এটাই। সবাই এসে গেছে, বসে পড়েছে, যে রিদ্ধিও বসে পড়েছে। কত দূর? ওইটা সোনার বাংলাটা বেশ অনেকটা দূর ছিল, ওই জন্য আমরা এটাই দেখলাম, তো এটাতেই চলে এলাম। আচ্ছা, আমরা এই প্রভুপাদা রেস্টুরেন্টের ভেতর বসে গেছি। বেশ সুন্দর রেস্টুরেন্টটা, খুবই বড়, এটা একটা বিশাল বড় হোটেলের আর কি পার্ট। তো আমরা প্রচুর কিছু অর্ডার দিয়ে ফেলেছি। আমাদের প্রথম কথা এই যে কমপ্লিমেন্টারি হিসেবে এরকম আমপান্না দেওয়া হয়েছে, আর চাইনিজ অর্ডার দেওয়া হয়েছে। রিদ্ধি আর পায়েলের হচ্ছে ননভেজ স্যুপ দেওয়া হয়েছে, আমার নুডলস, প্রন নুডলস, ওদের চিকেন ফ্রাইড রাইস, তার সাথে চিকেন হংকং দেওয়া হয়েছে। আর বাবা মা এমনি তন্দুরি রুটি আর ভেজ খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা জাস্ট অর্ডার দিলাম, বসে আছি। তো যতক্ষণে খাবার আসছে আমি আপনাদের একবার রেস্টুরেন্টটা দেখাচ্ছি। যে রিদ্ধির আর পায়েলের স্যুপ এসে গেছে। এটা কি যেন স্যুপ ছিল আমাদের, তোমাদের? চিকেন ক্লিয়ার স্যুপ। চিকেন ক্লিয়ার স্যুপ দিয়েছিল? আচ্ছা, এই যে 1/2 করে দেওয়া হয়েছে। স্যুপটা ভালো, মানে যেমন ক্লিয়ার, মানে চিকেন ক্লিয়ার স্যুপ হয় সেরকমই। আমি একটু চাইছিলাম যাতে মাশরুম পাওয়া যায়, বাট মাশরুমটা ছিল না, অ্যাভেলেবেল নয়। আর তাছাড়া হচ্ছে সুইট কর্নটাও আমি জিজ্ঞেস করলাম, বললো ওটা একটু সুইট হবে। তো স্যুপ সুইট ভাল লাগে না, তাই এটা নিলাম। খারাপ নয়, ভালো বেশ। ঠিক আছে, এভারেজ। দেখা যাক বাকি খাবারগুলো কীরকম হয়। একদম মানে প্লেন, এটা মানে সেরকম কিছু আর কি না, একদম পাতলা। আমাদের খাবার আসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। এটা এটা কি আছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হংকং চিকেন, এটা ভেজ মাঞ্চুরিয়ান বাবা মার।
এই দুটো এসছে সবে আপাতত। এখানে চলে এসেছে, এটা কি যেন ছিল আমাদের চিকেন ফ্রাইড রাইস তোদের, আর ওদের তন্দুরি রুটি চলে এসছে বাবা মার। আপাতত এই চারটে এসেছে, চিকেন, ভেজ, ফ্রাইড রাইস আর তন্দুরি রুটি। ফ্রাইড রাইস আমাদের একটাই ছিল তো। ও আচ্ছা, রিদ্ধি খাওয়া স্টার্ট করেছে, আমার নুডলস বানাতে গিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে, ওই জন্য একটু লেট হবে। কেমন লাগছে? ভালো, মানে এখানে আমি দেখছি পুরীতে সব খাবারেই দেখছি নুনটা কম, মানে আমাদের যে হোটেলে আমরা আছি সেখানেও দেখছি নুন কম। এত আওয়াজ হচ্ছে এখানে, হ্যাঁ প্রচুর ভিড় হয়ে গেছে তো। বাট চিকেনটাতে ঠিকঠাক আছে, বাট ফ্রাইড রাইসটাতে নুনটা কম অ্যাজ ইউজুয়াল, তো চিকেনের সাথে মাখিয়ে খেতে হচ্ছে। এমনি ভালো, খারাপ সব জায়গায় নুন কম। আমাদেরটা কেমন হয়েছে? শ্রীর এতক্ষণ পরে এগ প্রন নুডলসটা এসেছে ফাইনালি। ঠিক আছে, খারাপ না, ভালোই লাগছে। সব কটা ঝাল দিতে বারণ করা হয়েছিল, কিন্তু সব খাবারে ঝাল দিয়েছে, আর এটা ঝাল দেয়নি, যেটা ঝাল আমি দিতে বলেছিলাম। উল্টো হয়ে গেছে। হ্যাঁ, এখানে খাবারের ম্যানেজমেন্ট এমনি টেস্ট খুব একটা খারাপ বলবো না, বাট যেমন আমাদের যেমন অরস্ট্রির বলা হয়েছিল এগ প্রন নুডলস, বাট সেটা করতে ভুলে গেছে বলে প্রন ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে। আমি থামস আপ দিয়েছিলাম, তাও কিন্তু যে খুব একদম ফুল প্যাক ভিড় তাও নয়, বাট তাও মিসম্যানেজমেন্ট হলে যা হয়। আমাদের খাওয়া দাওয়া ডান, জাস্ট বিলের জন্য ওয়েট করছি, তারপর বেরোবো। এমনি আমার নুডলসটা খুব ভালো করেছিল, বাকি খাবারের টেস্ট ভালো, কিন্তু প্রচণ্ড ঝাল দিয়েছিল। আমরা বলে দিয়েছিলাম ঝাল না দিতে, তাও ঝাল দিয়েছিল। আর একটাই ভুল হয়েছে, আমার নুডলসটা ফ্রাইড রাইস করে দিয়েছিল, বাট সেটা পরে চেঞ্জ করে আবার ঠিকঠাকই দিয়েছে। মারা পরে আবার গোলাপ জামুন নিয়েছিল, ওদের এত ঝাল লেগেছিল। আর আমরা এমনি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। ওভারঅল সব ঠিকই আছে, এবার বিলটা দেখা যাক কত হয়। আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমাদের একবারে ডিরেক্ট হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু রেস্ট মানে কি, মানে রেস্ট একবারে তো শোবো, তার আগে একটু ছাদে টাদে ঘুরবো টুরবো, গল্প টল্প করবো, তারপর ফাইনালি ঘুমোতে যাবো। ডিনার করে আমরা চলে এসেছি হোটেলে, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। কালকে ইচ্ছা আছে ভোরবেলার দিকে সি বিচে যাওয়ার, বা ডিপেন্ড করছে আমরা কখন উঠবো তার উপর। আজকের দিনটাও বেশ ভালোই কাটলো, স্পেশালি আজকে আমরা পুজো দিতে গেছিলাম সকালবেলা, যদিও ওখানে ভিডিও করা অ্যালাউ নয় বলে করতে পারিনি, কিন্তু ভালো করে পুজো দিয়েছি, যদিও ভিড় ছিল তবুও। আর তারপরে তো সি বিচে প্রচুর টাইম কাটিয়েছি আজকে আমরা, সন্ধ্যেবেলাও সি বিচে গেছিলাম, রাত্রে ডিনার লাঞ্চ দুটোই আজকে খুব ভালো হয়েছে। যাই হোক, ডে 2টা আজকে এখানেই শেষ করছি। আশা করছি পুরীর ব্লগগুলো আপনাদের ভালো লাগছে, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রাম, ফেসবুক দু জায়গাতেই আছে, আর সেখানে সব বেড়াতে যাওয়ার ফটো আর কি শেয়ার করছি, তো চাইলে ওখান থেকেও আমাকে ফলো করতে পারেন। তো কালকে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।